আজকের দিনটা মেঘাচ্ছন্ন থাকায় ছোট একটা ইফতার পার্টি করেছি। আর ইফতার পার্টিতে কি কি করেছি তা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেহেতু হুট করেই প্ল্যান করেছি তাই বাসায় তেমন ছিল না, তাই আমি একটু বাজারে চলে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস নিয়ে আসার জন্য। তো বাজার নিয়ে এসে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে যেহেতু সবজি খিচুড়ি করব তাই পানিটা প্রথমে এখানে আমি গরম করে নিচ্ছিলাম। দেন এক এক করে সব সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এই সবজিগুলো আমি সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেতে কিন্তু সবজি খিচুড়ি অনেক ভালো লাগে আমার কাছে। বাজার থেকে পোলাও চাল নিয়ে এসেছিলাম, মসুর ডালও নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আজ সুন্দর করে তেলে ভেজে ঘিয়ে ভেজে দিয়ে দিব। এই তো প্রথমে এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, দেন ঘিটা দিয়ে দিয়েছি। যখন এটা সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা সবকিছু দিয়ে সুন্দর করে মিক্স করে ভেজে নিয়েছি। যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ধুয়ে রাখা চাল ডাল একসাথে দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিব। আর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেন সবজি খিচুড়িতে এখন লবণ দিয়ে দিব, হলুদ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এখন সেগুলোকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। যখন সুন্দর করে চালটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সবজিগুলো দিয়ে দেওয়াতে কত সুন্দর দেখাচ্ছে। দেন এখানে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। দেন এখানে গরম পানি আগেই করে রেখে দিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমরা চেষ্টা করবে গরম পানিটা দিয়ে দেওয়া। আর মুগ ডালটা যেহেতু ভেজে রেখে দিয়েছিলাম তাই অনেকটা নরম হয়ে গিয়েছিল, তাই একটু পরে দিয়েছি। দেন মুগ ডালটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে খিচুড়িটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মাশাআল্লাহ। দেন আবার এখানে আমি টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু পরে দেওয়ার কারণ হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু পরে দিয়েছি। দেন সুন্দর করে খিচুড়িটা হয়ে গেলে এখানে আমি থেতলিয়ে রাখা কাঁচা মরিচ আর ধনিয়া কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, খিচুড়িটা কত সুন্দর হয়েছে। দেন ঘি দিয়ে দিয়েছি, ঘি দেওয়াতে স্মেলটা আরো বেশি মজা হয়েছিল। ভাবছি একটু বাগার দিব, তাই এখানে পেঁয়াজ, রসুন, কালো জিরে সুন্দর করে ভেজে নিয়েছি। দেন এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এটাকে আমি খিচুড়িতে দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নিয়েছি। এই খিচুড়িটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু খুব মজা করে খিচুড়ি রান্না করতো আর সবার ঘরে ঘরে দিত। তো আম্মুর এই কাজটা আমি আজকে করছি। আজকে খিচুড়ি রান্না করে বাসার আশেপাশে যাদের বাসা আছে তাদেরকে দিয়েছি, তারা খেয়ে অনেক ভালো বলেছে, মজা হয়েছে। দেন অনেকে বাসা থেকে আবার ইফতারও পাঠিয়েছে। তো এভাবে আমি ছোট একটা ইফতার